আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদিজিয়া ময়দানে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আজকে যারা আমাদের সাথে নতুন করে একাত্মতা ঘোষণা করলেন সেই লড়াকু সংগ্রামী বন্ধুরা, আমাদের এই সমাবেশে যোগদানকৃত আমাদের সংগ্রামী শ্রদ্ধাভাজন মায়েরা, বোনেরা, কন্যারা, সংগ্রামী মোরেলগঞ্জ বাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, আগামী 12 তারিখের জাতীয় সংসদ নির্বাচনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্বভার অর্পণ করেন, তাহলে আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই, এমন একটি দেশ তৈরি করব যে দেশ হবে আমাদের সকলের দেশ, যে দেশ হবে আপনার দেশ, যে দেশ হবে আমারও দেশ। আমরা এমন একটি দেশ চাই, আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই যে দেশ হবে মুসলমানের দেশ, যে দেশ হবে হিন্দুর দেশ, বৌদ্ধ খ্রিস্টান সকলের দেশ। আমরা ভবিষ্যতে আমাদের এই প্রাণ প্রিয় জন্মভূমিকে ধর্মের কারণে আর বিভক্ত হতে দিব না। আমরা আমাদের এই মাতৃকাকে, এই প্রিয় মাতৃকাকে রাজনীতির কারণে আর বিভেদ সৃষ্টি হতে দেব না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে একটি জনপদ তৈরি করতে চাই, সকলকে নিয়ে বসবাসযোগ্য একটি দেশ বিনির্মাণ করতে চাই। আমরা আমাদের পরিচয় একটি এইভাবে দিতে চাই যে আমাদের পরিচয় হবে একটাই, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এক একজন গর্বিত নাগরিক। এই বাংলাদেশ বিনির্মাণে একজন মুসলমানের সন্তান তিনি যতটা ভূমিকা রাখার সুযোগ পাবেন, একজন অন্য ধর্মের সন্তানরাও ঠিক সমান সুযোগ পাবে। নারী, পুরুষ, শ্রমিক, কৃষক, মেহনতি জনতা সকলে ঐক্যবদ্ধ হবে, আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধিশালী দেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে অঙ্গীকার করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই প্রিয় জনপদের দায়িত্বভার অর্পণ করেন, তাহলে আমি মোরেলগঞ্জ শরণখোলার প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ রাখবো ইনশাআল্লাহ। এই মাটির এক চিলতে জায়গাও, এক চিলতে জমিও আমরা কোন লুটপাট চাঁদাবাজিদের জন্য ছেড়ে দেব না, দেব না, দেব না। আমরা আমাদের প্রিয় জন্মভূমিকে কোন বর্গের হাতে ছেড়ে দিতে পারি না। সুতরাং ভবিষ্যতে একটি নিরাপদ, বাসযোগ্য, লুটপাট চাঁদাবাজি মুক্ত মোরেলগঞ্জ শরণখোলা বিনির্মাণের জন্য আপনারা, আমরা, নারী, পুরুষ, জাতি, ধর্ম নির্বিশেষে সকলেকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে, লড়াই করতে রাজি আছে কিনা বলেন? সংগ্রামী ভাইরা আমার, এই লড়াই আমাদের অব্যাহত রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখে আমরা যদি দাঁড়িপাল্লা মার্কায় বিপুল পরিমাণ ভোট দিয়ে বিজয়ী করতে পারি, তাহলে সেই লক্ষ্য আকাঙ্ক্ষার জনপদ আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার, আমি অঙ্গীকার করছি মোরেলগঞ্জ শরণখোলার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপর দায়িত্বভার অর্পণ করেন,
তাহলে রাজনীতির কারণে কোন ব্যক্তি কিংবা পরিবারের উপর কোন ধরনের নির্যাতন সহ্য করা হবে না। তবে আমার দলের কোন কর্মী সেও যদি অন্যায় করে, বাংলাদেশের আইন তার বিচার করবে, তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু কেবলমাত্র একটি দলের সাথে সম্পৃক্ত থাকবে, আর একটি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে সেই রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে, রাজনীতির নেতা এবং কর্মী হওয়ার কারণে তার উপর, তার পরিবারের উপর, তার জীবন সম্পদ মানিজ্জাত হুমকির মুখ উপরে পড়বে। এটা অতীতের মতো আমরা ভবিষ্যতে মোরেলগঞ্জ শরণখোলায় হতে দেব না ইনশাআল্লাহ। আমি আর অঙ্গীকার করছি, বিগত 16 বছর জালেমের শাহীর মুখোমুখি দাঁড়িয়ে আমরা যারা নির্যাতিত হয়েছি, সেই নির্যাতনের শিকার যেমন আমি হয়েছি, আমার দল জামাত ইসলামের নেতাকর্মীরা হয়েছে, ঠিক তেমনি আমাদের বন্ধুপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাও নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। ঠিক কিনা বলেন? বিগত 16 বছর সেই স্বৈরাচারী সরকারের নির্যাতন নিষ্পেষণের সময় আমরা যারা দুর্দিনে একসাথে ছিলাম, আমি ঘোষণা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হাতে এই জনপদ পরিচালনার দায়িত্ব পালন করেন, তাহলে দুর্দিনের সাথীদেরকে আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ। তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার, আমি আপনাদের সামনে বলতে চাই, আমার এই প্রিয় মাতৃকাকে নিয়ে আমাদের কিছু স্বপ্ন রয়েছে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব। সেই স্বপ্নের মধ্যে অন্যতম হলো আমরা মোরেলগঞ্জ শরণখোলার এই সুন্দর ভূখণ্ডকে একটি পর্যটন জোন হিসাবে আমরা প্রস্তুত করব, তৈরি করব ইনশাআল্লাহ। আমরা মোরেলগঞ্জের পানগুছি নদীর পশ্চিম তীরে যারা বসবাস করি, এই পশ্চিম তীরের ইউনিয়নগুলোতে সন্ন্যাসী থেকে শুরু করে আমাদের বহুরবন ইউনিয়নের শেষ পাতা পর্যন্ত আমরা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে এই ভূখণ্ডের জনপদের মানুষের কৃষিজ সম্পদকে আমরা লবণাক্ততার হাত থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর দায়িত্ব অর্পণ করেন, তাহলে আমাদের স্বপ্নের সেতু পানগুছি ব্রিজকে আমরা দৃশ্যমান করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর দায়িত্ব অর্পণ করেন, তাহলে পানগুছি নদীর পূর্ব তীরের যে ইউনিয়নগুলো, সেই ইউনিয়নগুলোকে সাথে নিয়ে একটি প্রশাসনিক আলাদা থানা তৈরি করার যে আহ্বান, যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা আমাদের রয়েছে, সেই যে লক্ষ্য, সেই যে সেলিমাবাদ প্রশাসনিক থানা তৈরির জন্য আমরা যথাযথ কার্যকরী ভূমিকা গ্রহণ করব।